বন্ধুরা আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা ভাত রুটি পরোটা যাই হোক না কেন সব কিছুর সাথে জমে যাবে, এতটাই সুস্বাদু আজকের রেসিপিটা হতে চলেছে। তোমরা কিন্তু ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে। বন্ধুরা অনেকের তো সময় হয় না সব সময় বানানোর তরকারি, তো তোমরা যদি এই রেসিপিটা একবার বানিয়ে রেখে দাও তোমরা কিন্তু সকাল দুপুর সন্ধে সব কিছুই চালিয়ে নিতে পারবে এই একটা রেসিপি মাত্র বানিয়ে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর খেতে কিন্তু এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, একবার না বানালে তোমরা বুঝতে পারবে না। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো রেসিপিটা এরপর শুরু করি। এই দেখো প্রথমেই আমি আলুটা এইভাবে ছোট ছোট করে কেটে সেদ্ধ হতে দিয়েছি, এটা ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আছে টমেটো কুচি আর আছে চেরা কাঁচা লঙ্কা কিছুগুলো। এই দেখো বন্ধুরা আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু দিলাম, আর সামান্য একটু দিলাম লঙ্কার গুঁড়ো। পরে আমি আরও লবণ দেব। এই দেখো বন্ধুরা হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাত দিয়ে মাখালে কিন্তু খুব ভালো হয়। এই দেখো কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এরপর নুন হলুদ মাখানো আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে এরপর হালকা একটু লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই দেখো আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি, ভেজে তুলে রাখলে কিন্তু খুব ভালো হয় তরকারিটা। এই দেখো এইখানে আমি টক দইটা ফেটিয়ে নিচ্ছি একটু সামান্য একটু লবণ দিয়ে, খুব ভালো করে ফাটাতে হবে কিন্তু। এই দেখো এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখো এখানে দইটা ফেটানো হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে ফেটানোটা হয়েছে। এই দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুগুলো পাঁচফোড়ন। আর কিন্তু তেল দিচ্ছি না বন্ধুরা, ওই তেলের মধ্যেই রান্নাটা আমি করে নেব। এরপর দেখো যে টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এই দেখো টমেটোটা গলে যাওয়া অবধি আমি এটাকে নাড়াচাড়া করব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে দিলাম। আগে যেহেতু লবণ দিয়েছিলাম এখন খুব বেশি লাগবে না কিন্তু বন্ধুরা, সেই মাপ বুঝে তোমরা দেবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো দেখো লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। এই দেখো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল যদি এখানে না দিতাম বন্ধুরা, যেহেতু জিরেটা আমি গুঁড়ো দিচ্ছি, মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকতো। যেহেতু আমি জল দিয়ে দিলাম আর পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। এই দেখো এরপর আস্তে আস্তে মশলাটা ফুটে আসছে, আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা, যেটা আমি ফেটিয়ে ভালো করে রেখেছিলাম। এরপর এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই দেখো গ্রেভির কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে বন্ধুরা, একদম রেস্টুরেন্টের স্টাইলে আজকে বানাবো তরকারিটা। এই দেখো খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এটাকে, কিছুক্ষণ আবার ছেড়ে দেবো যাতে এটা ফুটে ওঠে। এই দেখো বন্ধুরা পুরো ফুটে উঠেছে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে চিনিটা দেওয়ার ফলে। আবারও নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো তেলটা একদম চলে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে। তখন কিন্তু সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু আলুগুলো সেদ্ধ করে ভেজে রাখা আছে বেশিক্ষণ কিন্তু লাগবে না বন্ধুরা। এই দেখো আমি ভালো করে মশলার সাথে কিন্তু আলুটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ভালো করে আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এই দেখো এইভাবে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা, দেখো কালারটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে কতটা সুন্দর হবে এই আলুর দমটা। এই দেখো
এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখো দিয়ে দিলাম সামান্য একটু জল, খুব বেশি জল কিন্তু আমি এখানে দেব না। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব, জলটা একটু কমে আসলে এটা কিন্তু আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা পুরো ফুটে এসছে, বেশিক্ষণ কিন্তু রাখবো না। এরপর ওভেনটা আমি অফ করে দেব। এরপর আমি এটা সার্ভ করে নেব। এই দেখো বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলুর দম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আলুর দমের এই রেসিপিটা তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না। আর কেমন হয়েছে বন্ধুরা তোমরা এটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে, তোমরা নিজেরা বানিয়ে। তারপর বন্ধুরা এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুবই ভালো লাগবে। তাই তোমরা অবশ্যই একবার ট্রাই করো, এটা কিন্তু সবাই পছন্দ করবে খেতে। অসাধারণ লাগে বন্ধুরা, একবার বানালে বারবার বানাবে। তাই এটা অবশ্যই ট্রাই করো। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে।